শুভ সন্ধ্যা। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমাদের বর্তমান সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সোশ্যাল মিডিয়া, যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়ার কিছু গুরুত্বপূর্ণ দিক আজ তোমাদের সামনে তুলে ধরবো। সোশ্যাল মিডিয়া আমরা কেন ব্যবহার করব? বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির এই যুগে এসে আমরা তথ্য প্রযুক্তি নির্ভর যদি না হতে পারি, তাহলে আমাদের জীবনটাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। সেই কারণে আমাদের তথ্য প্রযুক্তির জ্ঞান অপরিহার্য। আমরা তথ্য প্রযুক্তির জ্ঞান যদি সঠিকভাবে অর্জন করতে না পারি, ভালো কোনো চাকরিতে যেতে পারবো না, ভালো কোনো পজিশনে যেতে পারবো না, ভালো কোনো ব্যবসা করতে পারবো না। সেই কারণে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে পড়েছে। বর্তমান সময়ে পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে প্রযুক্তি। আমরা সেই প্রযুক্তির যদি সঠিক ব্যবহারটাই না জানি, তাহলে আমরা জীবনে কিভাবে এগিয়ে যাব? সোশ্যাল মিডিয়ার বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে যে মাধ্যমটা, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকের সঠিক ব্যবহারই কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কিভাবে সেটা? ফেসবুক আমরা কেন ব্যবহার করব এবং কিভাবে ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরো ভালোভাবে ভালো পজিশনে নিয়ে যাব, সে বিষয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। ফেসবুক কেন ব্যবহার করব? প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে ফেসবুক কেন ব্যবহার করব। দেখো, আজকে যেহেতু বাংলাদেশ তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটা দেশ হচ্ছে, বাংলাদেশ উন্নত বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও কিন্তু উন্নত হচ্ছে। আজকে যে কোনো কিছু তুমি ঘরে বসেই বা আমরা ঘরে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে শপিং করতে পারছি। আমরা যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছি ফেসবুকের মাধ্যমে। তাহলে ফেসবুক তো আমাদের জীবনকে অনেক সহজ করেছে। এই সহজ তখনই হবে, বা ফেসবুক ব্যবহারের কারণে জীবনটা আরো তখনই সহজ হবে যখন এর সঠিক ব্যবহারটা আমরা শিখব। সঠিক ব্যবহারটা কেমন হতে পারে? যেমন ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানে এখন বিভিন্ন বড় বড় গ্রুপ আছে, বিভিন্ন অনেক বড় পেজ আছে, পাতা আছে, যেই পাতা বা গ্রুপগুলোতে বিভিন্ন শিক্ষামূলক অনেক কিছু লেখা হয়ে থাকে। আমি নিজেও একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে ফেসবুক গ্রুপ আছে। আমাদের শিক্ষকরা সেই ফেসবুক গ্রুপে নিয়মিত তাদের লেখাপড়া সহ, শিক্ষার্থীদের লেখাপড়া, নোটিশ সহ সকল কিছু এভরিথিং তারা সব কিছু ফেসবুক গ্রুপের মাধ্যমে শেয়ার করে। ইভেন একটা শিক্ষার্থী যদি একদিন ক্লাসে না আসতে পারে, শিক্ষক কিন্তু লেসন নোট গ্রুপে পোস্ট করে দিচ্ছে। আগামীকাল কি পড়াবে বা গতকাল কি পড়িয়েছে, শিক্ষার্থী কিন্তু ফেসবুক গ্রুপে ঢুকেই সেটা জানতে পারছে। যেহেতু ফেসবুকের এই যোগাযোগ মাধ্যমটা খুব সহজ, তাহলে আমরা কেন ফেসবুক থেকে দূরে থাকবো? এই সহজ যোগাযোগের মাধ্যমে আমরা খুব দ্রুতই সবকিছু যখন পেয়ে যাচ্ছি। ফেসবুক শুধু ব্যবহার করলেই হবে না, ফেসবুক ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। যেমন আমার খুব বেশি হাসি পাই যখন কারো ফেসবুক আইডিটা ঢুকে বা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তার ফেসবুক আইডির নাম হচ্ছে ওই আকাশের তারা, রাতের তারা, দিনের পাখি। একটা মানুষের ফেসবুক বা একটা মানুষের নাম কি কখনো এরকম হতে পারে? এবং এটা বর্তমান সহ তার ব্যক্তিগত জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন? অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না, কারণ একটা মানুষের আইডেন্টিটি হচ্ছে তার নাম। সেই সঠিক নামটা যদি সে ফেসবুকে ব্যবহার না করে, তাহলে তো মানুষ তাকে ওই রাতের তারা, ভোরের তারা এই নামে চিনবে। এখন এই নামটা আমরা কেন ব্যবহার করব? এই নামটা আমরা ফেসবুকে সঠিক বা তার যে নাম, সেই নামটা আমরা এই কারণেই ব্যবহার করব। ফেসবুক কিন্তু শুধু নিজের ব্যক্তিগত বিষয় না। ফেসবুক হচ্ছে সকলে পোস্টটা করছো, যে লাইকটা করছো, যে কমেন্টটা করছো, সেটা পাবলিক, যে কেউ দেখতে পারে। সেই কারণে
তুমি যখন ফেসবুকে তোমার নিজের নামটা ব্যবহার করবা, তুমি সারা পৃথিবীর মানুষের কাছে তোমার নিজের নামে পরিচিত হবে। তুমি তো চাকরি করবা, লেখাপড়া করছো, অনেকেই তোমরা যারা লেখাপড়া করছো, লেখাপড়া শেষ করে ভালো একটা পজিশনে যেতে হলে, ভালো কোনো জবে ঢুকতে হলে অবশ্যই তুমি তো লেখাপড়া করে সেখানে ভালো পজিশনে যাওয়ার চেষ্টা করবে। ভালো পজিশনে যেতে হলে তো অবশ্যই ভাইবা বোর্ডে তোমাকে ফেস করা লাগবে। ভাইবা বোর্ডে ফেস করার সময় ভাইবা বোর্ডে গিয়ে তুমি দেখছো সেখানে তোমার ভাইবা বোর্ডের যে প্রধান, সেই তোমার ফেসবুক ফ্রেন্ড ছিল কোনো না কোনো সময়, তোমাকে নিয়মিত ফলো করতো, তোমার কর্মকাণ্ড তুমি কি করতে সেইগুলো নিয়মিত সে দেখতো। দেখতে দেখতে তোমার সাথে তার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে। সে যদি তোমার ভাইবা বোর্ডে তোমার ভাইবা নেয়, তাহলে সে তোমার প্রতি পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে? অবশ্যই পজিটিভ থাকবে। সেই কারণে ফেসবুকে নিজের নামটা হতে হবে অবশ্যই অবশ্যই নিজের সার্টিফিকেট নেম, বা যে নামে তোমার সব জায়গায় পরিচিতি আছে সেই নামটা, নিজের সার্টিফিকেট নেমটা হলে আমার মনে হয় বেটার। কারণ তোমার নিজের আইডেন্টিটি হওয়া উচিত অবশ্যই তোমার সার্টিফিকেট নেমটা। ফেসবুকের টাইমলাইন কেমন হবে? ফেসবুকের টাইমলাইনে তুমি যে ধরনের পোস্ট করবা, যেমন অনেকে আছে বিষণ্ণতা, কেউ প্রেম করে ছ্যাঁকা খেয়েছে, সেই টাইপের বিভিন্ন আবেগ অনুভূতির পোস্ট করে থাকে। এটা তোমার মানসিক একটা, আমি মনে করি এটা তোমার অবশ্যই মানসিক বিকৃতির একটা বহিঃপ্রকাশ ঘটায়। সেই কারণে ফেসবুকে তুমি যে পোস্টগুলো দিবে অবশ্যই শিক্ষামূলক, এবং আপনারা বা তোমরা যদি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন, আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন বা কোনো মানে এখনো পড়াশোনার ভিতরে স্টুডেন্টস অবস্থায় থাকেন, তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানে আপনার নিয়মিত কর্মকাণ্ডগুলো, সেখানে জব রিলেটেড বিভিন্ন পোস্ট করবেন, এবং অবশ্যই সেখানে কিছু নিজের মনের কথা লিখে খুব সুন্দর করে পোস্টটা করবেন এবং বর্ণনা সহ পোস্টটা করবেন। আপনারা যদি শিক্ষার্থী হয়ে থাকেন, স্টুডেন্টস হয়ে থাকেন, আপনারা ল্যাবে একটা ক্লাস করছেন, খুব ভালো একটা ক্লাস করছেন, সেই ক্লাসটা যদি আপনি জাস্ট একটা পিকচার তুলে সেটা ফেসবুকে আপলোড করেন এবং লেখেন আপনি কি ক্লাস করছেন, তাহলে আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা থাকবে এবং তার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে, এরকম অনেক মানুষ কিন্তু আপনার সেই পোস্টটা দেখে ফেলতে পারছে এবং আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা হচ্ছে যে না, এই ছেলেটা হচ্ছে খুব ভালো করে ল্যাবে ক্লাস করছে, সে ভালো কেমিস্ট্রি জানে, সে ভালো ফিজিক্স জানে, সে বিভিন্ন রকমের যেহেতু এইরকম পোস্ট করছে, সে অবশ্যই কিছুটা জানে এবং সে ক্লাসে নিয়মিত, এবং সে রেগুলার এরকম যদি অ্যাক্টিভিটিগুলো তার রেগুলার ফেসবুকের মাধ্যমে মানুষের সঙ্গে শেয়ার করতে থাকে, তাহলে একসময় তার ফেসবুকে কিন্তু গ্রহণযোগ্যতা চলে আসবে, তার ভ্যালিডিটি চলে আসবে। সেই গ্রহণযোগ্যতা তার ভবিষ্যতে কিন্তু অনেক উপকারে আসবে। ফেসবুকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, ফেসবুকে ছবি ব্যবহার। অনেকেই আছেন যারা ফেসবুকে তার নিজের প্রোফাইল পিকচার ব্যবহার করে থাকেন না। এটা খুবই একটা দৃষ্টিকটু ব্যাপার। একটা মানুষ তার ফেসবুক, তার নিজস্ব আইডেন্টিটি যেহেতু বহন করে, সেহেতু সে অবশ্যই অবশ্যই ফেসবুকে তার নিজের ছবি ব্যবহার করবে। অনেকেই আছে বাঘ, সিংহ, হরিণ, ইভেন বিভিন্ন সেলিব্রিটি, নায়ক নায়িকার ছবি ব্যবহার করে। এটা কি ঐশ্বরিয়া রায়ের ফেসবুক আইডি? অবশ্যই না। এটা তোমার ফেসবুক আইডি, এটা আপনার ফেসবুক আইডি। এটাতে অবশ্যই আপনার ছবিটাই ব্যবহার করতে হবে। যদি আপনার ছবিটা ব্যবহার করেন, তাহলে আপনার ফেসটা চিনবে মানুষ, আপনাকে চিনবে মানুষ, আপনার নিজস্ব একটা পরিচিতি বৃদ্ধি পাবে। তো এইসব বিষয়গুলো ফেসবুকে যদি আপনি নিয়মিত আপডেট রাখেন, নিয়মিত খেয়াল রাখেন এবং বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক পোস্ট নিয়মিত করতে থাকেন, আপনার শিক্ষাগত দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক জগতে সকল অঙ্গনে কিন্তু আপনার একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আমাদের ফেসবুকটা অবশ্যই ভালোভাবে মেনটেন করা উচিত। আমরা পরবর্তীতে ফেসবুকের বিভিন্ন সিকিউরিটির বিষয়গুলো, ফেসবুকে কোন কোন বিষয়গুলো গোপনীয় রাখা উচিত বা কোন কোন বিষয়গুলো পাবলিকলি থাকা উচিত,
সেই বিষয়গুলো আলোচনা করব। আর একটা বিষয় বলে রাখি, আপনারা যে পোস্ট করবেন বা শেয়ার করবেন সেটা সবসময় পাবলিকলি করার চেষ্টা করবেন। পাবলিকলি করলে হয় কি, আপনার সব পোস্টটা শুধু আপনার ফ্রেন্ডরা না, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, তার ফ্রেন্ডের ফ্রেন্ড, শেয়ার, লাইক, কমেন্টের মাধ্যমে আপনার ভালো কিছুটা বা আপনি যে ভালো কিছু করছেন সেটার প্রকাশটা সকলে জেনে গেল। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরবর্তী সময়ে আবার কোনো একদিন দেখা হবে। ধন্যবাদ সবাইকে।